إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم مولانا محمد وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اسی ما جا لبے بتہا گزر کل ز اخوالم محمد را خبر کن بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع ایک دن تمہاری نام مسجد ہو بے اعلان ایک دن تمہاری نام مسجد ہو بے اعلان طیری تکو طیری رکھو طیری تکو طیری رکھو পরকালের মাল সামান কি দিন তোমারি নাম
মসজিদে হবে এলান। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আলোচনার শুরুতেই সকলের প্রতি সালাম দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ফজিলতপূর্ণ দিনে সৈয়দুল আইয়াম, গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য আল্লাহ তাআলা শুক্রবার জুমার দিনটাকে হজের দিন বলেছেন, শ্রেষ্ঠ দিন বলেছেন, উত্তম দিন বলেছেন। সেই দিনে যিনি আমাদেরকে হায়াতের মালিক, রিজিকের মালিক, সমস্ত কিছুর মালিক, যে আল্লাহ তাআলা আমাদেরকে ওনার ঘরের মধ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, আমরা উচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ পেশ করছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছেন, আমাদেরকে ছেড়ে চলে গেলেন। কিয়ামতের দিন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, সে রাসূলের শানে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া এবং মাগফিরাত কামনা করছি যারা বদর থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ পাক তাদের গুনাহগুলি, সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করে সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জুলকদ মাসের তৃতীয় জুমায় উপস্থিত হয়েছি। প্রত্যেক জুমাহে এক একটি বিষয়ে আলোচনা করা হয়। আজকের বিষয়টা হচ্ছে হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধ, উত্তম এবং যেগুলি জায়েজ এবং নাজায়েজ। কোনটা আমার জন্য খাওয়া বৈধ, কোনটা আমার জন্য খাওয়া অবৈধ, কোনটা আমি গ্রহণ করব, কোনটা আমি বাদ দিব, কোনটা আমার জীবনের জন্য সাংঘর্ষিক, কোনটা আমাদের জীবনের জন্য কল্যাণকর, কোনটা খেলে আমি আল্লাহর বান্দা এবং মুমিন হিসাবে থাকব, আর কোনটা করলে আমি আল্লাহর মুমিন থেকে বাদ পড়ে যাব, আল্লাহর নাফরমানি হয়ে যাব, নাফরমান বান্দা হয়ে যাব। এই ব্যাপারে কোরআনুল কারীমের বিষয়ভিত্তিক কিছু আলোচনা করার জন্য আমি গুনাহগার চেষ্টা করব। যতটুকু আমার জ্ঞান শব্দ বলার জন্য চেষ্টা করব। আপনারা যেহেতু কোরআনুল কারীম থেকে আপনাদের জীবনটা এহকাল থেকে পরকাল, পরকাল থেকে জান্নাত পর্যন্ত পড়া, কোরআনুল কারীম ব্যতীত অন্য কোনো গাইডলাইন মুমিনের জন্য, মুসলমানের জন্য নাই। সেই জন্য এ কোরআন দিয়ে জীবন, এ কোরআন দিয়ে মরণ, এ কোরআন দিয়ে এহকাল, এ কোরআন দিয়ে পরকাল, সমস্ত কাল আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত কোরআন যেহেতু দিয়ে হবে, সেই জন্য কোরআন থেকে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীম দিয়ে